আরে তুমি বগের লান ঠ্যাং উস্কা বসে রয়েছো কি লিগা? ঠ্যাংটা নামাও, ঠ্যাংটা ধুয়ে দি। আপনি তো আপনার মেয়ের মতো কথা বলতেছেন না। আপনার মেয়ে শখ করেছে আপনার সাথে ঈদ করবে, আমিও কোনো আপত্তি করছি না, আমি নিয়ে আসছি তারে। এখন আপনারা মেয়ে আপনারা বুঝে যায়, আমাকে ছেড়ে দেন। আর ঈদের তো সামনে, আমি ঈদের তো সময় চলে আসছি, আমি জামাই হিসেবে আমার দায়িত্ব হইলো আপনারা সালাম করায়। আপনারা 4 টাকা চলে আসছে না, ঈদের সালামিটা করে দেন, দেন পাড়া দেন, আমি জায়গা। না না বা এটা কেমন কথা করতেছেন আপনি? আপনি কত শখ করে ঈদ করবার আছেন না, আপনি যদি চলে যান আব্বা তো কোথায় খুব কষ্ট পাবো। হ্যাঁ, আমার মাইয়াটা কতদিন পর ঈদ করবার আছে আব্বা, যায় না আব্বা, মাথাটা একটু ঠান্ডা করে, একটু ঠান্ডা করেন আব্বা মাথাটা। আমি কিন্তু মাথা ঠান্ডা হয়ে কথা বলতেছি, আমি কোনো রাগটা দেখাইতেছি না, আমি কোনো রাগ করছি মনে হয় রাগ করছি, আমি রাগ করছি না। আপনারা মেয়ের নিয়ে আসছি আমানত, আপনারা মেয়ে আপনার সাথে ঈদ করবে করুক, কিন্তু এও পয়া গুফর ফরা দিয়া আমি আপনার বাড়ি যাইতে পারবো না এটা এনেই শেষ। আও যা ভাই, তুমি তো আমরার কোনো কথাই শুনতেছো না। এটা সত্য যে তুমি যেমন কাঁচালাতে পাড়া দিয়ে দিছো, এটা খুবই অসম্মানের কাজ হয়েছে, খুবই লজ্জার একটা কাজ হয়ে গেছে। কিন্তু কি করতাম আমরা বুঝতে পারছি না। আমারই বলিস তো, আমারই উচিত ছিল আগে এই রাস্তাটা 5-6 বার ঘুরা দেখে যাওয়া যে পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা। উচিত ছিল তোমার শালা আইসা তোমার যদি এখান থেকে বরণ করে লয়ে যেত, কিন্তু আসলে তারা ওরা খেয়াল করতেছি না। আর ওই গরুর বাচ্চা গরু যেরকম বলদের মতন কাজ করে যাবো, এটা তো বুঝতেই নাই। তুমি রাগ করো না জামাই বাবাজি, চলো বাড়িতে চলো, দুয়া দিই। আপনার মাথার যে চেঞ্জ কম বাবা, আবার ফোকাস করলেন আপনি। আমি এত অন্তরে যে কথাটা বলতেছি আপনি রিপিট করলেন। আমি বলছি এখানে কোনো পৃথিবীর এমন কোনো শক্তি নাই এমন কুকুর ভাড়া দেওয়ার পরে আমার শ্বশুর বাড়ি নিতে পারবো। আমি এখান থেকে যাবো না শ্বশুর বাড়ি, আমার নিজের ভাই তো যাবোই না, এটা অসম্ভব, যাবো না আমি। অন কি করতাম রে বাবা? হ্যাঁ, তো নিজের পা দিয়ে বাড়িতে যাইতো না বললে কি কর বাবা, তুমি বুঝতে পারতেছো না? তোমার জামাইয়ের পা যেন মাটিতে না পড়ে সেই ব্যবস্থা করো, কুলে করে নিয়ে আসলো বাড়িতে। আমি যেতাম না। এটা একটা ভালো কথা কইছে। আমি যেতাম না। তুমি রাগ করে না জামাই বাবাজি, যেতাম না। তোমার ঠ্যাং মাটিতে রাখতে হইব না। তোমার আমরা বাসাইতে লয়ে যাবো ভাই, খারাপ শেষ করে। আরে কোলে তোল। না রাগ করো। বড় আমি যাবো না, আমার দরকার নাই, আমি বলছি তো আমার এখানে ইচ্ছে। এই তো আরে ইয়ার আমি যাবো না বলছি না, দরকার নাই, আমার নেবেন না আপনারা, আমাকে আমার দরকারই নাই। আমি ওখানে থাকবো, রাস্তা থাকবো, না জানেন না, চিনি না, আমাকে কেন আনছেন আপনারা? আমাকে কেন আনছেন? আমাকে কেন আনছেন আপনারা? নিচে থাকবে ফাটা আমার না দুলা ভাই, হ্যাঁ যাই বাবাজি, তুমি করছো ধরো, আমি পানি ব্যবস্থা করতেছি, তোমার পা ধোয়া দিব। আরে বসে আছো কেন, চলো পানি নিয়ে আসি। পানি আনতে ভাই। দুলা ভাই তাহলে আর একটু কষ্ট করে ঠ্যাংটা উঁচু করে রাখেন, আমরা পানি লয়ে আইতেছি। কই যেতেছে এখন কই যেতেছে? আমিও দেখতেছি। এই এদিকে আসো, হ্যাঁ এদিকে আসো। এখন কোথায় যেতেছ? কই যাইবো আবার? আপনার জুতা ধোয়ার পানি আনতে গেছে। জুতা দিতে পারিতে এখন কেন? তুই যে 1/2 ঘন্টা আগে আইছিলে বাড়িতে, তারা কিতাব হয়ে গেছিলে, হ্যাঁ কিতাব দাও দিয়ে গেছিলে, তারা কিতাব হচ্ছে, তারা কেন আগে পানিটা রেডি করে রাখলো না, খেতেছে কেন? হ্যাঁ আপনি তো আমারে কইছেন বাড়িতে আগে যেন আব্বা আম্মার আপনার কাছে নিয়ে যাই, আমি আব্বা আম্মার ডাক দিয়ে আপনার কাছে নিয়ে গেছি। তোর আব্বার মাঝে পছন্দ করে না তোরা বাড়িতে আমি আসি, এটা আবার প্রমাণ দিলে। তোর আব্বা এ বাড়ির গর্জামাই, আমি কি গর্জামাই? আমরা এলাকার ছেলে হেনে বিয়ে করছে, আমি কি তোর গর্জামাই এনে বিয়ে ওরা? হ্যাঁ, তোর আব্বা আমার চায় না, তোর আব্বা আমার কোনো প্রেম আমার প্রতি নাই, আমি কেন ঈদ করতে তোরা বাড়িতে আসলাম? আমি কেন আসলাম? আমার মান সম্মান দুলিশাত করে দিয়া এটা হোসেন থেকে তোমার লিখা। হ্যাঁ আপনি কি শুরু করছেন? হ্যাঁ, আমগো বাড়িতে আইতে না আইতে আপনি গুফর আর জুতার পিছনে পড়ে রইছেন। আমি পরে রয়েছি, এই গুটা আমি লাগাইছি, ইচ্ছা করে লাগাইছি। হ্যাঁ, এটা লেগে তোর বাড়িতে আসলাম না, এটা আমার আইন অপমান করলে তোর বাপ মার কোনো সম্মান নেই। আইসেস পানি আয়া পড়ছে। আব্বা, এই যে পানি আয়া পড়ছে। আরে চিন্তা করতে হয়, কুকুরের পানিটা চলে আসবে তো, আরে কি আর পাচ্ছ? হ্যাঁ আব্বা পানিটা ঢালা মানায় উচিত হয় নাই, একটা কাম করি জুতাটাই লয়ে যায়। হ্যাঁ জুতা আমার কিতা করছো তোর, কিতা করলো? হ্যাঁ কই যাইবো? আপনার জুতা ধুয়ে দিতে গেছে। জুতা ধুইতে গেছে মানে জুতার মানে এর খবর নাই, জুতা লেয়া দিতে তো ফ্যামিলির লোকজন সমস্যা কোন জায়গা? আমার জুতা করছে কিতা, আমি চাই আমি থাকতাম না। আপনি তো চিল্লাচিল্লি করতেছিলেন, এর লেগে তো আব্বা আম্মা সবাই মিলে আপনার জুতার পিছনে লাগছে। আমার জুতা এনে দিত কোনো না, আমার খবর আমি যাই আমরা কিন্তু উনি যাই আমরা তোমার আমি থাকতাম না, আমার জুতা আনতো। আরে আবার আপনি মাথা ঠান্ডা করুন। এই মাথা কান্না করবো কিতা? আমার জুতা লেগে গেছে, একটা জুতা আরে এক জুতা আমি কিতা হতাম।